সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের গণিত বইয়ের 22 পৃষ্ঠার 7 নম্বরের সংখ্যাকার সম্পর্কিত যে সমস্যাগুলো দেওয়া আছে, সেই সমস্যাগুলো তোমাদেরকে সমাধান করে দেখাবো। আর এই ধরনের সমস্যার সমাধান তোমাদেরকে আগের ভিডিওতে সমাধান করে দেখিয়েছিলাম। আর এই ধরনের সংখ্যাকারের সমস্যাগুলো তোমাদের 2026 সালের নতুন বইয়ের 15 পৃষ্ঠায় দেওয়া আছে। জাস্ট তোমরা আগের ভিডিওটি চাইলে দেখে আসতে পারো। আর এই ধরনের ভিডিওগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল থেকেও দেখে নিতে পারো। 7 নম্বরটা দেওয়া আছে, নিচের সবগুলো কার্ড ব্যবহার করে সংখ্যা তৈরি করি। এখানে সংখ্যা কার্ড দেওয়া আছে 0, 5, 2, 8, 6, 3, 1, 2, 3, 4, 5, 6। এখানে 6টা সংখ্যা কার্ড ব্যবহার করে এখানে যে 4টা সমস্যা আছে সেই 4টা সমস্যার সমাধান করতে হবে। তো 1 নম্বরটা দেওয়া আছে বৃহত্তম সংখ্যা তৈরি করি। এখানে যে 6টা সংখ্যা কার্ড দেওয়া আছে, এই 6টা সংখ্যা কার্ড থেকে আমাদের প্রথমে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে। তো বৃহত্তম সংখ্যা আমরা তৈরি করি কিভাবে? বড় থেকে ছোট আকারে লিখতে হবে। তাহলে বৃহত্তম সংখ্যা তৈরি করার নিয়মই হচ্ছে বড় থেকে ছোট আকারে লেখা। তো এই 6টা সংখ্যার কার্ডের মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যা কার্ড সেটা হলো 8, এরপরে 6, এরপরে 5, এরপরে 3, এরপরে আছে 2 এবং 0। তাহলে আমরা বৃহত্তম সংখ্যাটা পেলাম 8,65,320। এরপরে 2 নম্বরটাতে আছে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার নিয়মই হচ্ছে ছোট থেকে বড়। তো এখানে সবচেয়ে ছোট, এখানে যে 6টা সংখ্যা কার্ড দেওয়া আছে, এই 6টা সংখ্যা কার্ডের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কার্ড 0। কিন্তু সবার প্রথমে মানে সবার বামে আমরা 0 বসাতে পারি না। এ কারণে 0 বাদে আমরা বাকি যে 5টা সংখ্যা কার্ড দেওয়া আছে, এই 5টা সংখ্যা কার্ড থেকে ছোট একটা সংখ্যা কার্ড বেছে নিব। তো এই 5টা সংখ্যা কার্ডের মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটি হচ্ছে 2। তার মানে 2টা আমরা আগে লিখব। লেখার পর আমরা এই শূন্যটা ব্যবহার করব। এরপরে 3, 5, 6, 8। তাহলে সংখ্যাটি আমরা পেলাম 2,03,568। এরপরে 3 নম্বরটা দেওয়া আছে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করি। এখানে বলা আছে বৃহত্তম বিজোড়। আমরা অলরেডি বৃহত্তম সংখ্যা তৈরি করেছি 1 নম্বরে। এখন বৃহত্তম বিজোড় অর্থাৎ বিজোড় কথাটি যদি থাকে সেক্ষেত্রে বৃহত্তম বিজোড় কিভাবে তৈরি করতে হয় সেটি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। আবার বলি, সেই ভিডিওটি তোমরা চাইলে দেখে আসতে পারো। তো এই বৃহত্তম সংখ্যা থেকেই আমরা বৃহত্তম বিজোড় সংখ্যা আমরা তৈরি করব। তো যেহেতু এখানে বিজোড় কথাটি দেওয়া আছে, তাহলে আমরা কি করব? ডান দিক থেকে আমরা বাম দিকে খুঁজে বের করব কোন স্থানে বিজোড় সংখ্যা দেওয়া আছে। প্রথমে যে সংখ্যাটি আমরা বিজোড় পাবো সেটাকে আমরা সবার শেষে লিখব। তো তোমরা যদি খেয়াল করো তাহলে ডান দিক থেকে প্রথমে 0 দেওয়া আছে, এটা জোড় সংখ্যা, 2 জোড় সংখ্যা, 3 দেওয়া আছে বিজোড় সংখ্যা। তার মানে এই 3টাকে আমাদের সবার শেষে লিখতে হবে। তাহলে সংখ্যাটি দাঁড়াবে, অর্থাৎ বৃহত্তম বিজোড় সংখ্যাটি দাঁড়াবে 8, 6, 5, 2, 0, 3। তাহলে বৃহত্তম বিজোড় সংখ্যা হলো 8, 6, 5, 2, 0, 3। এরপরে দেওয়া আছে 4 নম্বরটা ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা দেওয়া আছে। এখানে ক্ষুদ্রতম কথাটি দেওয়া আছে। তো অলরেডি আমরা 2 নম্বরে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে ফেলেছি। আর এখান থেকে আমরা ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করব। যেহেতু বিজোড় কথাটি দেওয়া আছে, তাহলে আমরা একইভাবে এই ক্ষুদ্রতম অর্থাৎ 2 নম্বরের যে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করেছি তার ডান দিক থেকে আমরা বিজোড় সংখ্যা কোথায় আছে সেখান থেকে আমরা সবার শেষে সেই বিজোড় সংখ্যাটা বসাবো। তো তোমরা যদি খেয়াল করো, এই 8 হলো জোড় সংখ্যা, 6 জোড় সংখ্যা, এই 5 হলো বিজোড় সংখ্যা। তার মানে এই 5 বসবে সবার শেষে। তাহলে সংখ্যাটি দাঁড়াবে 2, 0, 3, 6, 8, 5। তো আশা করি যদি ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে এই ধরনের সমস্যাগুলো তোমরা খুব সহজেই সমাধান করতে পারবা। তো এই ভিডিওগুলো আবারও বলি, এই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা সেখান থেকে দেখে আসতে পারো। জাস্ট তোমরা ইউটিউবে গিয়ে সার্চ বারে টাইপ করবা RATUN রতন স্পেস AKKA এক্কা, রতন এক্কা লিখে সার্চ দিলেই আমার ইউটিউব চ্যানেল চলে আসবে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো ধন্যবাদ সবাইকে।